স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড জেডুকেয়ার। আমি তোমাদের সম্মুখে আবারও হাজির হলাম আমার একটি ছোট্ট ভিডিও নিয়ে, যা থাকছে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় বলচাপ। এই বলচাপ থেকে আজকের যে আলোচ্য বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিউটনের গতিসূত্র। এই স্যার আইজ্যাক নিউটন মহাবিজ্ঞানী নিউটন তিনটি গতিসূত্র বলে গেছেন বা লিখে গেছেন। এই তিনটি গতিসূত্র আমরা পরপর সুন্দরভাবে জেনে নেব। এই তিনটি গতিসূত্র, প্রথম গতিসূত্রটি হচ্ছে নিউটন বলেছিলেন যে বাইরে থেকে বল যদি প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং যে সমস্ত বস্তু বা যাদের গতি আছে তারা চিরকাল সমবেগে সরল রেখায় চলতেই থাকবে। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি বলা হচ্ছে, বস্তুর ভর ও বেগের গুণফলের হার প্রযুক্ত যে বলটা তার সমানুপাতিক হবে। তারপরে তৃতীয় গতিসূত্রে আবার বলা হচ্ছে যে বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনটাও সেই দিকে হবে। এবার নিউটনের তৃতীয় গতিসূত্রে কি বলছেন নিউটন, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে বা আছে। এই হলো নিউটনের তিনটি গতিসূত্র। এই নিউটনের তিনটি গতিসূত্র চলো আমরা হোয়াইট বোর্ডে সুন্দর করে ছবির মাধ্যমে একটু বুঝে নিই। আমরা প্রথমে নিউটনের প্রথম গতিসূত্র নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা বোর্ডের প্রথম গতিসূত্র নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্রে নিউটন বলছে কি বলছে, যে ধরো সাপোজ এখানে একটা বস্তু আছে, এই বস্তুটি স্থির বস্তু, এই বস্তুটিকে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি তাহলে এই বস্তুটা চিরকাল স্থির থাকবে। এবার তারপরে আবার নিউটন কি বলছে, যে সমস্ত বস্তু, সাপোজ এই একটা বস্তু, এই বস্তুটার মধ্যে গতি আছে, এই বস্তুটাকে যদি বল প্রয়োগ করা না হয় তবু এই বস্তুটা কি হবে, যেহেতু এই বস্তুটা গতিশীল, যেহেতু এর মধ্যে গতি আছে, বস্তুটা এখান থেকে এখানে আসবে, যেহেতু গতিশীল বস্তু, গতি আছে এর মধ্যে, তাহলে কি হবে, বাইরে থেকে বল প্রয়োগ যদি করা না হয় তাহলে স্থির বস্তুটা স্থির থাকছে এবং যাদের গতি আছে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে একটা সরল রেখা বরাবর চলতেই থাকবে। এই হলো নিউটনের প্রথম গতিসূত্র। এবার এই নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা দুইটি জিনিস জানতে পারি। সেই দুইটি জিনিস হলো, আমরা এক নম্বর যে জিনিসটা জানতে পারি সেটা হচ্ছে বলের ধারণা বা সংজ্ঞা। আরেকটা জিনিস জানতে পারি, একটা হচ্ছে জাড্যের ধারণা। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা দুইটা জিনিস জানতে পারলাম। সেই দুইটা জিনিস হচ্ছে, এক নম্বর বলের সংজ্ঞা বা ধারণা, মানে বল কাকে বলে, এবং জাড্যের ধারণা। এবার চলো আমরা এগোই, নিউটনের দ্বিতীয় গতিসূত্র সম্পর্কে জানি। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে, যে যে কোনো বস্তুর ভর আর বেগের গুণফলের হারটা প্রযুক্ত যে বলটা তার কি হবে, সমানুপাতিক, অর্থাৎ ভেরিজিয়াস। অর্থাৎ যদি সাপোজ ধরে নাও একটা বস্তু, এর কি
ভর এবং ধরে নাও বেগ আছে, এদের যে গুণফলটা, এই গুণফলটাকে বলা হয় ভরবেগ। এই ভরবেগের গুণফলের হারটা যে বলটা আমরা প্রযুক্ত করছি, যে বলটা দিচ্ছি, সেই বলটার কি হবে, এই ভরবেগটা কি হবে, এই প্রযুক্ত বলের কি হবে, প্রযুক্ত বল ভেরিজিয়াস কি হবে ভরবেগ। অর্থাৎ নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি বলছে, যে বলটা প্রযুক্ত হবে ভর আর বেগটা তার কি হবে, সমানুপাতিক হবে। অর্থাৎ এই ভর আর বেগ গুণ করলে যদি 10 হয় তাহলে প্রযুক্ত বলটাও কি হবে, 10 হবে। এই ভর আর বেগ গুণ করলে যদি 5 হয় তাহলে প্রযুক্ত বলটাও কি হবে, 5 হবে। এবার এখানে আরেকটা জিনিস দ্বিতীয় গতিসূত্রে বলছে নিউটন, কি বলছে, যে বলটা যেদিকে প্রযুক্ত করব বস্তুটাও সেই দিকে, অর্থাৎ বস্তুটাও সেই দিকে যাবে, যেদিকে বলটা প্রয়োগ করব বস্তুটাও সেই দিকে যাবে। এবার বস্তুটা সেই দিকে যাওয়া মানে কি, এর মধ্যে কি ছিল, বস্তুটার মধ্যে ছিল ভর আর কি ছিল, ভর আর কি ছিল, বেগ। অর্থাৎ ভরবেগ ছিল, তাহলে এখানেও ভরবেগ তো থাকবে না, পাল্টে যাবে, পাল্টাবে না, কখনো পাল্টাবে না। বস্তুর ভর আর বেগটার পরিবর্তনটাও সেই দিকে হবে। অর্থাৎ নিউটন বলছে বলটা যেদিকে প্রযুক্ত করব তাহলে ভরবেগটার পরিবর্তনটাও সেই দিকে হবে। অর্থাৎ কোনো একটা জিনিসকে আমি যদি যেদিকে বলটা প্রয়োগ করব, সাপোজ এই জিনিসটাকে যদি বলটা প্রয়োগ করি এদিকেই যাবে, যেদিকে বলটা প্রয়োগ করব ভরবেগের পরিবর্তনটাও সেই দিকেই হবে। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা একটা জিনিস জানতে পারি, সেই জিনিসটা হচ্ছে বলের পরিমাপ। বলের পরিমাপ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা যে জিনিসটা জানতে পারি সেটা হচ্ছে বলের পরিমাপ। এবার চলো আমরা তৃতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করি। তৃতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্রে নিউটন বলছে, কি বলছে, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে বা থাকে। কি বলছে, সাপোজ একটা বস্তু, এই বস্তুটাকে আমি যদি কোনো কিছু দিয়ে আঘাত করি বা বল প্রয়োগ করি, সাপোজ এই বস্তুটাকে আমি একটা বল প্রয়োগ করলাম, বল একটা প্রয়োগ করলাম, এই বস্তুটাও কি করবে, অনুরূপভাবে যে বিপরীতমুখী একটা বল প্রয়োগ করবে। অর্থাৎ নিউটনের তৃতীয় গতিসূত্রে নিউটন বলছে যে প্রত্যেক ক্রিয়া, আমি যদি কাউকে ক্রিয়া করি, ক্রিয়া মানে কাজ করা, আমি যদি কাউকে বল প্রয়োগ করি সেই বস্তুটা আমাকে কি করবে, অনুরূপ একটা প্রতিক্রিয়া বল আমাকে করবে। অর্থাৎ উদাহরণস্বরূপ যদি আমি বলি যে আমি যদি কাউকে গালে মারি, আমি যতখানি আঘাত করব তার গালে, তার গাল থেকেও অনুরূপ একটা আঘাত আমার হাতটাতে, সে কম হোক বেশি হোক আসবেই। অর্থাৎ নিউটন এটাই বলতে চেয়েছে যে প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীতমুখী একটি প্রক্রিয়া আছে বা থাকে। এই নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা একটাই জিনিস জানতে পারি, সেটা হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল, এই ক্রিয়া ও প্রতিক্রিয়া বল অর্থাৎ নিউটনের তৃতীয় গতিসূত্র আমরা উদাহরণস্বরূপ যদি বলি, পাখি আকাশে ওড়ে নিউটনের তৃতীয় গতিসূত্রের সাহায্যে, তারপরে রকেট উৎক্ষেপণ করা হয় তৃতীয় গতিসূত্রের সাহায্যে ইত্যাদি। আজকের যে আলোচ্য বিষয়টি ছিল সেটি হচ্ছে নিউটনের তিনটি গতিসূত্র নিয়ে। ডিয়ার স্টুডেন্ট, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করবে এবং বেল বোতামটি টিপে রাখবে, যাতে আমার এই ছোট ছোট সুন্দর ভিডিওগুলি নোটিফিকেশনের সর্বপ্রথমে তোমাদের কাছে সুন্দরভাবে আগে পৌঁছে যায়। আশা করি তোমরা সবাই
ভালো থেকো, সুস্থ থেকো। আমার পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। Yeah.